হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাজে সকাল ঠিক 7টার দিকে ব্লগ ভিডিওটি আমি তোমাদের সামনে শুরু করে দিলাম। আর আজকে যে ভিডিওটি দেখবেন সেটা কিছু মাস আগের ভিডিও, দীপাবলি যে থাকে সেই দীপাবলির আগের দিনের ভিডিও। আর সেদিন আমাদের প্রতিরামে হাট আছে, আর হাটেতে যাব আজকে কিছু মেয়ের জন্য জিনিসপত্র, জামা কাপড় কেনাকাটা করার জন্য। তো তোমরা দেখো পুরো ভিডিওটি, তোমাদেরকে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু হলেও সাপোর্ট করো বন্ধুরা। তো এখন যাব বাড়িতে গিয়ে প্রিয়া এবং মেয়ে কি করছে তোমাদেরকে সেগুলো দেখাবো। তো তারপরে যাব হাটেতে। তো চলো, দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি ফাইনালি জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, আর প্রিয়াও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধুরা, মেয়েও জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এখন আমরা যাব, আর তারা মেয়ের সঙ্গে কিছু কথা বলবো। মনি, তুমি কি করছো এখানে? আমি আয়না দেখি। তুমি আয়না দেখিছ? ইয়ে বাবা, শৈতান। বন্ধুরা আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে প্রিয়া আর মেয়ে এই যে এখানে আছে, হেয়ার বেল সব তো খুলে ফেলেছে দেখুন। এই যে, তো আমরা এখন যাবো। মনি, মনি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? হ্যাঁ, কোথায় যাবে মা? কোথায় যাবে? চলো 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 যাই, চলো। আমি হেলমেটটা নিয়ে নেই, তারপরে তোমরা আগাও, আমি যাচ্ছি। তো বন্ধুরা চলো, গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ফাইনালি প্রতিরাম বাজারে চলে এসেছি দেখুন, জামা কাপড় নেওয়ার জন্য মেয়ের। আর এই পাশে দেখুন, মেয়ে এখানে রাস্তায় ফট করে চলে যাচ্ছে, আমি ওই জন্য ওকে ধরে আছি। আর ওর মা জামা কাপড় দেখছে ওখানে মেয়ের জন্য। আর দেখুন কত সুন্দর সুন্দর এখানে জামা কাপড় আছে রাস্তার ধারে। আর এখানে আর একটা মেয়ে ছেলে আসছে, যে দেখুন উনিও একটা ছোট বাচ্চা কোলে করে নিয়ে জামা কাপড় নিতে এসছে। তো বন্ধুরা জামা কাপড় নিয়ে তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। প্রতিরাম থেকে চলে আসলাম। দাঁড়াও, কথা করছি না। তো বন্ধুরা আমরা এইমাত্র প্রতিরাম থেকে চলে আসলাম মনির জন্য জামা কাপড় নিয়ে শীতের। তো এখন আমার রাতে ডিউটি আছে, তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো তোমাদেরকে কালকে দেখাবো কি কি নিয়েছি। তো আজকে এই পর্যন্তই, কালকে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, তো বন্ধুরা আমি দেখুন সকালবেলা কাঁটাতে ঘুম থেকে উঠে গেছি। উঠে বিছানাগুলো এরকম করে আমি গোছ করে বস্তার মধ্যে রেখেছি। আর এটা বিছানা চাদরটা উপরে রেখেছি। আর এই সাইডে সব ঝাড়ঝাঁটা দিয়ে দিয়েছি। আর এই সাইডে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমার ব্রাশ ট্রাশগুলো আছে। তো তোমাদেরকে, আমার সর্দি লাগছে হালকা, আর যার জন্য এরকম হচ্ছে কথাগুলো। আর এই পাপোশটা আমি ঝেড়ে এখানে দরজায় লেগে দিচ্ছি। আর এই বস্তাটাও নিয়ে গিয়ে আমি দেওয়ালে ভালো করে ঝেড়ে নিয়ে আসবো। তো ঝেড়ে নিয়ে আমি এখন এটা দরজার সামনে পেতে দিব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটি। আর এরপরে আমি বারান্দা আর কাঁটাটা ঝাড় দিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা সেরকম নোংরা নেই, কারণ গাড়ি ঘোড়া তো সেরকম নেই, এখন খুব কম গাড়ি ঘোড়া আসছে না বললেই চলে। তার জন্য সেরকম নোংরা হয়নি, হালকা একটু ঝাড়ঝাঁটা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো আমি বারান্দাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কাঁটার যে প্লেটগুলো আছে সেগুলো আমি এখন ঝাড় দিব। তো বারান্দাটায় আগে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর ঝাড় দিব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি কাঁটার প্লেটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সেরকম ধুলো নেই গাড়ি ঘোড়ায়। আর সকালবেলা আকাশটা দেখুন কত কুয়াশা। এখন মোটামুটি 6টা, 6:30 বাজে। আমি এই সময় আমি কাঁটাটা ঝাড় দিচ্ছি। আর সকালবেলা আকাশটা দেখুন কত কুয়াশা। তো আমি বন্ধুরা এই ব্যাগের মধ্যে আমার এই সব জামা, জ্যাকেট ছিল, রাতে আমি পরে এসেছিলাম গাড়িতে যখন আসি তখন। তো এটা আমি ঢুকিয়ে রাখছি। রাখার পরে আমি ব্যাগের মধ্যে আমার কলগেট আছে, ব্রাশ আছে। তো এগুলো আমি বের করে নিব। তো এগুলো বের করে নিয়ে আমি প্রথমে কলগেট দিয়ে ব্রাশ করে নিব। আর ব্রাশ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা আমি মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসে আছি এখন। আর বাইরের দিকে একটু কুয়াশা আছে, যার জন্য আমি ভিতরে বসে আছি। আর দেখুন বন্ধুরা, আমার এই চুল দাড়িগুলো খুব বড় হয়ে গেছে, যার জন্য আমি ভাবছিলাম যে আজকে কাটবো। তো দেখি কি হয় যাওয়ার সময়। তো পারলে হয়তো কাটবো,
না হলে কাল পরশু কাটবো। তো বন্ধুরা আজ বাইরে চলে আসলাম, দেখুন বাইরের এর আবহাওয়াটা বা বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। একদম সকালবেলা কুয়াশা চারিদিকে ঢেকে আছে, শীতের সকাল বুঝতেই পারছো। আর এই গাছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে আছে। এই গাছে এই ফুলগুলোর নাম হলো স্থলপদ্ম ফুল। তো যেরকম পদ্ম ফুল জলে ফোটে সেরকমই এটা শুকনোতে এটা ফোটে, যার জন্য এটা স্থলপদ্ম বলে। তো আমি এই ফুলগুলো সকালবেলা উঠিয়ে যখন যাব বাড়িতে, তখন উঠিয়ে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলে পুজো করতে পারবে মা, রাধা মাধবের পুজো করবে। আর এই পাশে দেখুন বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, এই পাশে আমি এখানে সকালবেলা করে হালকা সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন ডিউটি থাকে তখন আমি এখানে একটু ব্যায়াম করি, শরীর চর্চা করি। কারণ একটু ব্যায়াম করার দরকার আছে, শরীর সুস্থ না রাখলে, মন ভালো না থাকলে কোনো কিছুতে ভালো লাগে না। যার জন্য আমরা একটু করে ব্যায়াম ট্যায়াম করি। আর বন্ধুরা দেখুন এই পাশে আমরা একটা ছোট বেল গাছ লাগিয়েছি। তো এই ছোট বেল গাছটা বাড়ছিল না, মাটিটা ওর মাটির গোড়ার মাটিটা আমরা কুদলে দিয়েছিলাম, দিয়ে মাটিটা একটু হালকা করে দিয়ে এখানে সেদিন জল দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে শুকিয়ে গেছে মাটিটা। তো আমি এখানে জল দিব, তো ঘরে থেকে মগটা নিয়ে আসি। তো বন্ধুরা দেখুন এই যে মগে করে জল নিয়ে এখন যাই দিব গাছে। বেশি করে জল দেবো না, এক মগই জল দিব, এক মগের বেশি দিব না, কারণ ছোট গাছ মরে যেতে পারে। আর মাটিটা একটু শুকিয়ে আছে যার জন্য আমি দিচ্ছি। তো চলো দেখি, গাছের গোড়ায় আস্তে করে দিব, কারণ জোরে দিলে মাটিটা সরে গেলে ভালো লাগবে না, গাছটা হয়তো ভালো করে লাগবে না। যার জন্য আমি এরকম করে জলটা দিচ্ছি দেখুন। আর বন্ধুরা দেখুন জলটা এই পাশ দিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমি এই হাত দিয়ে মাটিটা ভালো করে আলের মতন করে দিয়ে দিব বেঁধে, তাহলে জলটা যাবে না। এরপরে আমি পুরো জলটা দিয়ে দিব ঢেলে মগে যেটুকু আছে। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা আমার গাছে জল দেওয়া হয়ে গেল। তো এখন মগটা ভিতরে নিয়ে যাই রাখবো। আর দেখুন বেশি জল দেইনি, এই মগ দিয়ে এক মগই জল দিয়েছিলাম, আর চারিদিকে সেটা ভালো করে ইয়ে করে দিয়েছি। আর বন্ধুরা দেখুন এই যে চিকচিকি নিয়ে আসছি, আমি এখন ফুলগুলো উঠিয়ে নিব, কারণ এক হাতে ফুল ওঠানো খুব মুশকিল, কারণ উঁচুতে আছে ফুলগুলো। যার জন্য আমি ক্যামেরাটা পরে করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ফুলগুলো আগে উঠিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি ফুলগুলো সব ক্যারি ব্যাগে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা ফুল আছে দুই একটা। তো আমি এগুলো এখন মোটরসাইকেলের আমার যে হ্যান্ডেল আছে, তো হ্যান্ডেলের যে রবার আছে দেখতে পাচ্ছ, এই যে রবারের এই ক্লিপগুলোতে আমি আটকে নিব। আর একটু পরে আঙ্কেল আসবে, সময় হয়ে গেছে এখন প্রায় 9:30 প্রায় বেজে গেছে। তো এখন আঙ্কেল আসবে, তো আমি চলে যাব। আঙ্কেল আসলে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আর ততক্ষণ আমি এখানে বসে আছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আঙ্কেল চলে এসেছে। তো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আঙ্কেল ভিডিও দেখাতে বারণ করেছিল, যার জন্য দেখাচ্ছি না। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আসার পরে স্নান ধান করে নিলাম, করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর প্রিয়া এদিকে শুয়ে আছে। তো আর বন্ধুরা যে জামা কাপড়গুলো মেয়ের জন্য নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি খুব ভালো লাগবে। তো বন্ধুরা মেয়ের জন্য কি কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখো দেখো কি আনিছো কালকে যায়, এতগুলো একদম সব এক জায়গার মধ্যে ঢুকাইছো নাকি? এই যে এটা নিয়েছি বন্ধুরা, এটা দিয়ে নিয়েছি মেয়ের জন্য। আর সোয়েটার, এইটা সোয়েটার। আর হচ্ছে দাঁড়াও, এটা প্যান্ট, এটা প্যান্ট বন্ধুরা, এটা প্যান্ট, এটা নিয়েছি। আর এই যে এই হাইনেটগুলো নিয়েছি, দেখুন এই হাইনেটগুলো, এই যে এগুলো 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 কম দিয়ে পেয়েছি মোটামুটি, এগুলো 100 টাকা করে পড়ছে এগুলো। আর এই যে এই চুজ প্যান্টটা নিয়েছি ঠান্ডার জন্য, খুব ভালো এগুলো। তার একটা ছিল, তো ওটা মেয়েকে পরাই দিয়েছে সকালবেলা।
জেদ করছিল যার জন্য পড়ায় দিয়েছে। আর একটা যে এই হ্যানিকটা, এটা নিয়েছে। এই হ্যানিকটা মানে একই রকম, কালারটা আলাদা শুধু। আর দেখাচ্ছি দাঁড়া, এটা বাড়িতে পরার জন্য প্যান্ট নিয়েছে বন্ধুরা। এটা এই দুটো প্যান্ট নিয়েছে, এই দুটো প্যান্ট। আর আমাদের জন্য কিছু নেইনি বন্ধুরা, শুধু মেয়ের জন্য নিয়েছি, মেয়ের জন্য ঠান্ডার জন্য। আর এটা চুজ প্যান্ট, এখানে ওখানে কোথাও যদি যায় তাহলে পরবে। আর এই একটা চুজ প্যান্ট, একই মানে ডিজাইনটা শুধু আলাদা, কালারটা। তো বন্ধুরা এগুলো নিয়েছি, চুজ প্যান্ট নিয়েছি দুটো, আর হাফ প্যান্ট নিয়েছি দুটো, হাইনিক গেঞ্জিগুলো নিয়েছি দুটো, আর এই সোয়েটারটা নিয়েছি, আর সোয়েটারের সঙ্গে সোয়েটার প্যান্ট নিয়েছি। তো এগুলো নিয়েছি কালকে। তো ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবার দেখছো, সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে আমাদের পুরনো সব ভিডিওগুলো দেখতে থাকো। তো টাটা বাই বাই বন্ধুরা।